বাংলাদেশের সমৃদ্ধি, ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত। স্বাগত জানাই। ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস। আবারও আলোচনায় নড়াইলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইতনা মাধ্যমিক বিদ্যালয় কলেজ। এবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে বিতর্কিত প্রাইভেট এবং কোচিং ব্যবস্থা। আর এতেই প্রশংসায় ভাসছেন বিদ্যালয়টির মান্যবর সভাপতি সর্দার তানজির হোসেন তনু। মূলত তানজির হোসেন তনুর কাছে অনেকটাই দাবি ছিল অভিভাবক সম্প্রদায়ের থেকে এই বিতর্কিত প্রাইভেট ব্যবস্থাকে বিনিষ্ট করা। তারই ধারাবাহিকতায় তিনি এবং অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ সঞ্জীব সাহার একান্ত প্রচেষ্টায় গৃহীত হয়েছে এমন সিদ্ধান্ত। উপজেলা নির্বাহী অফিসার এবং শিক্ষা অফিসারের হস্তক্ষেপে এই সিদ্ধান্তটি এখন বাস্তবায়নের পথে। আর এতেই প্রশংসায় ভাসছেন বিদ্যালয়ের গভর্নিং বডি। অভিভাবকেরা এ সময় বলছেন, আমরা অনেকদিন যাবতই এই দাবিটি করে আসছি, এটা এখন সম্পূর্ণরূপে কার্যকর হলো। আমরা ধন্যবাদ দিতে চাই সভাপতি সর্দার তানজির হোসেনকে। তিনি আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন সেটা এখন পূরণের পথে। অনেকটা সময় বিতর্ক ছিল, বৈষম্য হতো ছাত্রছাত্রীদের মাঝে। আমরা অনেকেই টাকার অভাবে প্রাইভেট পড়াতে পারতাম না। আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছে অভিযোগ দিয়েছে প্রাইভেট না পড়লে শিক্ষকরা খুব একটা কেয়ার করেন না, আর যেটা আমাদের জন্য অনেক কষ্টের। তবে এবার প্রাইভেট ব্যবস্থাটা না থাকার কারণে হয়তো শিক্ষকরা সবাইকে সমানভাবেই মূল্যায়ন করবেন। এ সময় সর্দার তানজির হোসেন তনু গণমাধ্যমকে বলেন, আমি সবসময় নিরপেক্ষতায় বিশ্বাস করি, আমি সবসময় স্পষ্টতায় বিশ্বাস করি। তারই ধারাবাহিকতায় আমি অনেক অভিভাবকদের সঙ্গে কথা বলেছি এবং তারাই আমাদেরকে বলেছেন অনেকটা সময় প্রাইভেটের কারণে বৈষম্য হচ্ছে, আর এটা সম্পূর্ণভাবেই অবৈধ। আর তাই এই বিতর্কিত প্রাইভেট ব্যবস্থার বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি এবং আমাকে অবশ্যই অনেকটা সাহায্য করেছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। তারাও এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কেন বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রাইভেট পড়াবেন? বিদ্যালয়ের আশেপাশে কেন অবৈধ কোচিং ব্যবস্থা থাকবে? আপনি হিসাব করে দেখবেন বিদ্যালয়ের অধিকাংশ স্টুডেন্টরাই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে। তাদের দ্বারা ব্যয়বহুল এই প্রাইভেট পড়াটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। আর তার পাশাপাশি আমার কাছে অভিযোগ এসছে শুধুমাত্র প্রাইভেট না পড়ার কারণেই অনেক সময় তারা বৈষম্যের শিকার হন। পাশাপাশি শিক্ষকদের চোখে পড়ে পক্ষপাতমূলক আচরণ, যেটা অবশ্যই আমাদের জন্য ও প্রতিষ্ঠানের জন্য কষ্টকর। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি। আগামীতে এমন কাজ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। সর্বশেষ তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের অন্যতম একটা বিদ্যাপীঠ করব আমাদের ইতনা মাধ্যমিক বিদ্যালয় কলেজকে।